आज ওকে আমি এমন মার মারবো যা দেখে আর কোন গরিব ছোট লোকের মেয়ের সাথে প্রেম করতে আসতে সাহস হয়। আমি ওই ছোট লোকের বাচ্চাকে এমন মার মারবো বুঝিয়ে দেবো যে পরিবার ছেড়ে কেন্দ্রের সাথে পাচ্ছিস না এই কথা বলেছিল না আজ তোকে আমি এমন মার মারবো ময়না মামনি তোমার কথা মতো আজ আমি সব চাষা বাচ্চা আজ যদি কোনোদিন তোকে ময়নার সাথে দেখি তাহলে তোকে এমন মার মারবো তা দেখে এই শ্যামতলার মানুষ ছিঁড়ে উঠবে। বয়স্ক লোক বসবি দেখি তুমি আমার সাথে অভিমান এনে দাও বন্ধু। তুমি হচ্ছ অধীনের কন্যা, আমি একটি সামান্য চাষার ছেলে। তোমার
আমি যে তোমাকে আমার মন প্রাণ দিয়ে ভালোবাসি বন্ধু। তাহলে জানো বন্ধু, তার জন্য যদি আমার মৃত্যু হয় তবে আমার না সেই মৃত্যুকে বরণ করে ফেলবে। তুমি যে তার ভালোবাসা কি কখনো বলতে পারো না বন্ধু, কখনো বলতে পারো না। তোমার চাবুকের আওয়াজ হইতে হবে এই ময়না মৃত্যুকে বরণ করে নেবে। তবু আমার ভালোবাসা কোনোদিন আমি ভুলতে পারবো না, ভুলতে পারবো না, ভুলতে পারবো না। আমরা গরিব বলেকে মানুষ নয়, গরিব বলেকে কাউকে ভালোবাসা আমরা। তুমি বলে দাও খোদা, তুমি বলে দাও। বাবা, এই গরিবের প্রাণে ভালোবাসা থাকানো যাবে। বাবা, বাবা, আরে কাজল, আমরা যে গরিব, ওই বড় লোকদের সাথে মিলাম। এটা যে আমার বড় অপরাধ বাবা। ভাই তোকে কতদিন বারণ করেছি। আরে কাজল, বাবা, তুই যে আমার কোনো কথাই শুনলে না বাবা। যদি তুই আমার কথা শুনতি তাহলে ওই অত্যাচারী চাবুকের আঘাত আর এমনি ভাবে সহ্য হতো না। আমি সবই বুঝি বাবা, তবু আমি এইটুকু বুঝি না বাবা। সৃষ্টি সবই মানুষ কেমন কেমন করে দূরে হয় বাবা। বাবা, তুই এখন ঘরে যা, আর কোনদিন তুই ওই বড় লোকদের মেয়ের সাথে ছোট মানুষ একটা কাজ করে এই অপরাধের শাস্তি আমার জন্য তোমাকে ওই চাবুকের আঘাত পেতে হবে না বাবা। যত শাস্তি নিতে হয় আমি বাবা হতে দেব বাবা। তোমাকে আমি ওই শাস্তির মুখে রেখে যেতে পারবো না বাবা, আমি পারবো না। আমার ছেলেটি এখনো ভালোভাবে বুঝতে শিখেছি। আর যদি সে বুঝতে পারত তাহলে ওই অত্যাচারের চাবুকের আঘাত এমনি ভাবে আর সহ্য হতো না। সেই জন্য তো তোকে আমি জানাতে এসেছি ঘটালাম। আর তোর ছেলেকে যদি শাসন না করতে পারিস তাহলে
বাবাটা দুজনকে আমি মাঠে তো পিছিয়ে মেরে ফেলবো। আমার অপরাধ ক্ষমা করবেন উদিন সাহেব। আমি আমার কাজলকে হত্যা করে আমি সাজিয়ে দেব। সে যার কোনদিন আমার অবাধ্য হবে না। আর তাই করতে হবে কদমালি, কারণ তোর ছেলে ভীষ্মটা আকাশে ছাড়িয়ে গেছে কদমালি। আর যদি তোর ছেলেকে কোনো অন্যায় পথে দেখি, তাহলে বাপ বেটা দুজনকে মাটি 3.5 হাত তলে পাঁচা ফুটে ফেলবো। ছোড়ে রাখতে কথাটা জানে আর করতে হবে না উদিন সাহেব। আজ আমি সে পথ বন্ধ করে দিব উদিন সাহেব। আমি মনে রাখিস কদমালি, তোরই ছেলে তোরই কিন্তু মৃত্যুকে ডেকে নিয়ে আসছে। আর তোর ছেলের যদি জীবনের মায়া থাকে, তাহলে তোর ওই নম্বর ছেলেটাকে বাড়ি থেকে তাড়িয়ে দিস, নইলে আমার হাত থেকে বাঁচা। তাহলে তো বাচ্চাটা দুজনকে একই সাথে বাড়ি করে ফুটে ফেলবো। ছোড়ে একটা কথাটা চলে মনে থাকে। বুঝে আছে বাঁচাও, আমাকে রক্ষা করো। বুঝে আছে, আমাকে বাঁচাও। আটশো না কে বুঝে আছে, আমাকে কেউ তোকে আমার হাতে থেকে বাঁচাতে পারবে না। এসো 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 সুন্দরী। কেন রে সুন্দরী? আমি তো ভ্রমণ আছি। তোহার মধু আমি প্রাণ। এসব মায়া কান্নায় আমাকে ভুলাতে সুন্দরী। আমার হাত থেকে
আমি তোকে হত্যা করবো শয়তান। কিভাবে তাই হবে দেখা যাক কে কাকে হত্যা করে। আই তবে শয়তানের রাজ্য। তুমি এই বনবাসী এসেছ? আমি ঝিনাইদহ রাজ্যে কুদিনের কন্যা। মাদক রাজ্য করতে ফেরার পথে ওই শয়তান আমার পিছু নিয়েছে। আর সাথে কে ছিল? আমি সন্ন্যাসী এসেছিলাম। তারাও তোমাকে রক্ষা করতে পারলো না? না, তারা শয়তানের কাছে পরাজিত করে চলে গেছে। তোমাদের রাজ্য শক্তি নিশ্চয় দুর্বল, তাই তারা ভয়ে পালিয়ে গেছে। তাই চলো আমার সাথে, আমি তোমাকে বুঝিয়ে দিয়ে আসি। আসো আমি আপনার সাথে। চলো। কেন? ওর পাশানে তোমাকে আমি ফিরে দিই। বেশ, এতবার যখন বলছেন, তবে আপনার সঙ্গে আমি যাবো। আসো। আমার কোনো বিচার নেই যাবো না। তবে আমার একমাত্র মেয়ে আমার বাড়িতে গিয়েছি, সেটা এখন বলতে ফিরে এলো না। আমার সোনারা কি ফিরে এসেছে? না মহারাজ, এই নিয়ে আপনি চিন্তিত করবেন না মহারাজ। মা পরিগণকে সঙ্গে করে নিয়ে ওরা নিয়ে আসবে, না হবে না। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে সৈনিক? তোমাদের পরিবারকে সব টাকাতে ধরে নিয়ে গেছে। ধরে নিয়ে গেছে? ও কি করতেছিল তখন? আমি তো রক্ষা করতে পারি মহারাজ। আর বলতে হবে না আমাদের তো দল হয়ে যাবে সর্বত থেকে। যাচ্ছি মহারাজ। বলুন যাবো না।
বহুত কথা তো আমরা এই করে সেই পরিমাণ আমার একমাত্র সেই কন্যা সেই ছিনিয়ে গেল না আমরা মিউজিক বন্ধ করে ওজির সাহেব বলো যে হবে না। মিউজিক বন্ধ করে দিলে মাস্টারের কথাটা শুনতে পায়। এখন আমি কেমন করে আমার মা পরিমলকে আমি ফিরিয়ে পাবো? এ নিয়ে কোনো চিন্তা করবেন না ওজির সাহেব, যেমন করে হোক যে শয়তানের হাতে মা পরিমাণ অমরণ হয়েছে সেই শয়তানকে আমি ধরে নিয়ে এসে আপনার চোখের সামনে করবো নির্মমভাবে হত্যা। প্রয়োজন হবে না আমার। আমি সেই সন্তানকে হত্যা করে আমি পরিবারকে উদ্ধার করে নিয়েছি। মা তুমি তুমি কোথায় মা পরি? বাপজান বাপজান জানো বাপজান বাপজান যদি না থাকতো আমার কাছে ছিল না বাপজান। তাই তো ভাবছি মা, তোকে আমি কি দিয়ে খুশি করবো মা? বলো যুবক, তোমার কি অভিযোগ আর আমার কাছে তোমার কি চাইবার আছে? আর তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিয়ে সন্তুষ্ট করবো। মহারাজ, আমরা দুটি ভাই আশ্রয়হীন, যদি দয়া করে আপনি আমাদেরকে আশ্রয় দেন তাহলে আমরা দুটি ভাই আপনার আশ্রয়হীন থাকতে। তাই হবে যুবক, আজ থেকে তোমরা শুধু আশ্রয় নিয়ে থাকবে না, আজ থেকে তুমি হবে আমার প্রধান সেনাপতি। আর হবে মহারাজ, আমি কি পারবো আপনার এই দায়িত্ব পালন করতে? হ্যাঁ পারবে যুবক, তুমি পারবে, আমি জানি তুমি পারবে আমার সেনাপতির কাজ চালাতে। কারণ পরিবারকে উদ্ধার করে তুমি যে শক্তির পরিচয় দিয়েছো তার প্রশংসা না করে আমি পাচ্ছি না। তাই তোমার মতন লোকই আমার প্রয়োজন। চলো নদীর সাহেব, ওদের ব্যবস্থা করি। হবে কোনো রাজপুত্র সেই চোখ সেই চেহারা সেজন্য আমাকে পাগল করে দিয়েছে। আমি তো তাকে কিছুতেই ভুলতে পারছি না। তবে কি আমাকে জাদু করেছে? ভিনদেশি এক বন্ধু আমায় পাগল ভিনদেশি এক বন্ধু আমার গো মন্দি আগে তেরে জানি না কি জাদু মন্দি আছে তুমি এখানে আর আমি কিনা সারা প্রাসাদ তোমাকে আমি খুঁজে বেড়াচ্ছি। কেন বন্ধু? তাকে তুমি বোঝো না বলে ভালো। তুমি না বললে আমি বুঝবো কেমন করে? শোনো শোনো রূপসী ওইটা শোনো আমার কথা। তোমাদের
যে তোমারে জানি না তুমি ঈদের বাড়ি নিলে আমি তোমার মোহনে রাজাগো কন্যা তুমি আমার রানী শাহজাদি তোমার গো শাহজাদি তোমার গো কন্যা আমার বুকে কন্যা ভালো বন্ধু তুমি আমার কাছে তোমাদের কথা মিলিয়ে গেছে দেখছি। এই জন্য আজকাল পরিবহন সাথে বলেন তো পক্ষে পড়ছে না। তুমি কি বলতে চাও ভালো বাহ বাহ চমৎকার মিলেছে দেখছি। এই জন্য তো আজকাল পরিবানুর সাথী পর্যন্ত চোখে পড়ে না। আশ্চর্য কেন সুন্দরী, আমি যা সত্য তাই বলেছি। আর তোমাকে বলছি জামাল, তুমি অতি সহজে উড়ে এসে দূরে বসেছ কেমন? মুখ সামনে কথা বলে বিক্রম দা, তাহলে তোমার এই হেনটের কথা আমি মুখ বুঝে সহ্য করবো না। দেবো নিজের চরিত্রকে ঢেকে রেখে পরে চরিত্র বলে কালি দেওয়ার কি চালা। আমাদের খেয়ে আমারই ধরে আমাকে জগড়ার বিশ্বাসঘাতক বেশ, তবে এসো, আমিও ভীত দুর্বল নই। বেশ বেশ, আসো, তবে শক্তির পরীক্ষাটাই হয়ে যাক। আমি আর ব্যস্ত নই, তোমাকে বুঝে দেবো যে বেঈমানির শাস্তি কত কঠোর, কত ভয়ঙ্কর হতে পারে। রক্ষা করবে যা, আজ তোকে আমি ক্ষমা করে দিলাম। ভবিষ্যতে যদি
আবার তাদের প্রতিবাদ করতে চাস, তাহলে এই অস্ত্রখানা নীরবে কোনোদিন বসে থাকবে না। বেশ, আমি তোমার কাছে আজ হয়তো চলে গেলেও আমি আমি আবার আসবো যদি আমি নাম বিক্রম চলো করি, সুযোগ পেলে ওই শয়তান হয়তো আমাদের পিছু নিতে পারে, কারণ এই রাজ্যের সবাইকে বিশ্বাস করা যায়, ওই বিক্রমকে বিশ্বাস করা যায় না। তাই চলো পরিধান হবে কেন কেন গরিব বলে পৃথিবীতে আমাকে পাতাল ছেড়ে খোদা কাজল, তুমি একা একা কি ভাবছো বন্ধু? কে ময়না? আমি ভাবছি সে অনেক কথা ময়না। মানুষের এতটার ব্যবহার কেন ময়না? এই কথা তুমি বলো না বন্ধু। কাজল, তোর কথা বললে যে আমি আমার এই হৃদয়ে যে আমি ব্যথা করবো বন্ধু। আমি তোমাদের ব্যবহারে বলতে বাধ্য হচ্ছি ময়না, নইলে নইলে তোমার ভালোবাসা আমার অপরাধ হবে কেন ময়না? আমরা গরিব বলে কি আমাদের ভালোবাসাটা অপরাধ? এভাবে আমি জানি বন্ধু তোমার দুঃখটা কোন জায়গায়। কাজল, আমি তবু তোমার আমার ভালোবাসায় এই মুহূর্তে ভেঙে পড়ে চলবে না বন্ধু। তুমি জেনে নেবে বন্ধু, তোমার আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে তাহলে কারোর সাথে হবে না সেই ভালোবাসাকে আমার থেকে কেটে যাবে বন্ধু। কাজল, এসো কাজল, তুমি আমার কাছে যাও। না ময়না, তুমি তোমার কাছে এসো না ময়না। তুমি যদি আমার কাছে আসো না তোমাকে তোমাকে ওই চাবুকের আঘাত সইতে হবে না। আমি যে আরো ওই চাবুকের আঘাত সইতে পারবো না ময়না, সইতে পারবো না। আমি দেবী তাহারি ও ময়না দেবী তাহারি। তুমি আমার তোমাকে অনেক ভালোবাসি বন্ধু।
কন্যা মরবে দোলে রইব নাই ভাবে ও বন্ধু রইব নাই চোখের বাসা তুমি এই কথা বলি আমার এই হৃদয়ে তুমি কষ্ট দিও না বন্ধু। তুমি হয়তো জানো না বন্ধু, তুমি যে আমার সাধনা, তুমি যে আমার আশা বন্ধু। আমি তোমাকে যে হারিয়ে কখনো যে বেঁচে থাকতে পারবো না বন্ধু, হয় না? হ্যাঁ বন্ধু, হ্যাঁ। তুমি আমার জন্য যে তোমাকে ওই শাস্তি ভোগ করতে হবে ময়না। হ্যাঁ ময়না, চলো ময়না, আমরা দুজনা কোথায় পালিয়ে যাই ময়না। তাই চলো বন্ধু, তাই চলো। বলে ছেলে হয় আমার কন্যার সাথে করিস মিলামিছা। তোর সাহস তো কম নয় হারামজাদা। আর চাবুক মেরে চাবুকে বুঝে দিচ্ছি চাবুকের কথা চালা। আমি আপনার যদি পায়ে বলছি বাচ্চা শোনেন Oh,
শুনতে জানি চাবুকের আর সইতে পারছি না আমরা হাতে ধরি ছেড়ে দাও চহরে গোপালে পিয়া এখনো বলতে সরবা আমি জাতীয় ছেড়ে বাচ্চা থেকে ঘবরাচ্ছে ছেড়ে দাও এই বাজা আমি আমার চাবুকের আগে চলতে পারছি না সে মুক্তি পাবে না ও শুধু পাবে খালি শাস্তি আর করতে পারে না এখনো বলতে পারে না বলবেন কাজলকে কাজলকে বলছে ওই কাজলকে বন্দি করে নিয়ে যাবে কারা পক্ষে এই অপর কি মামু যাও কাজলকে নিয়ে যাও অন্ধকার ওই কারা পক্ষে মাইক ভালো না ও পাবে শুধু থাকবে দাও 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 ওই অন্ধকার কারা পক্ষে নিয়ে মুখে বিস্ফুট পাথর চাপা দিয়ে রাখবে আমি কাজকে মুক্ত করে দেবো বাচ্চান তোমাকে তো রেহাই পাবে না ময়নায় শোনে শোনে হরি গো বাজা শোনে বাংলায় আজকে নিয়ে চলে যাবো
মুরগি খা এখনো বলতে নিয়ে যাও। বলুন বাবজান, আপনি কাজলকে মুক্তি দেবেন কি? না, সে কোনোদিনই মুক্তি পাবে না। বাবজান, তাহলে আমি যে কাজলকে মুক্ত করবো না। বাবজান, মুরগি খা ময়নাকে বন্দি করে নিয়ে যাও, দুজনকে বন্দি করে নিয়ে যাও, পাঠা দেয় রাগালু কাজে দুজনের শাস্তি দেবো আমি। ছোট মানা আমার ধরতে হবে এই শেষটার সাপড়া ধমালিতে। ও রাজকারা পেয়ে তার ছেলে অনেক রাজকার পেয়েছে। হ্যালো হ্যালো জয় গুরু হ্যালো জয় গুরু হ্যালো 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 আপনি আমাকে চাবুক মারবেন কাকা? আজ থেকে শুধু চাবুক মারাই হবে না, তারপর আগামীকাল থেকে করবো আমি নির্মম আপনি তাই করুন কাকা। এইভাবে চাবুকের পর চাবুক না মেরে আমাকে আপনি হত্যা করুন কাকা। আপনি আমাকে হত্যা করুন। এই জীবন যন্ত্রণার হাত থেকে তুমি আমাকে বাঁচাও, বাঁচাও কাকা। মৃত্যুর তোর এতই সার, তার পূর্বে সহ্য করেই আর হাতের চাবুকের ঘা কত শক্ত, কত কঠিন। তুমি
আমি আমি যে আর সইতে পারছি না কাকা। কাকা আমাকে আমাকে একটু পানি খেতে দেবে কাকা? পানি খাবে? এই তুই পানি খা, এক পাত্র জল নিয়ে এসো। এনেছি হুজুর। তুই জানলি কেমন করে? কিছু বলো এই সারা যখন চাউল খেয়ে যখন চাবক হজম করতে পারবে না, পানির পিপাসা লেগেছে হুজুর, তাই সঙ্গে নিয়েছে হুজুর। বেশ করেছিস, পানির বোতলটা আমার হাতে দিয়ে দে, ঝটপট এখান থেকে কেটে পড়। ঠিক আছে, আমাকে একটু পানি খেতে দাও। পানি খাবে? পানি সই আমার মুখ এই নে পানি। এই নে পানি। শোনে শোনে শানা গো হাতে ধরি মুক্তি দেনা পাহাড়ে বসানা মুক্তি তুই পাবি না, পাবি ধীরে ধীরে শাস্তি। বল, এবার তোকে আমি নির্মম ভাবে হত্যা। কেউ কেউ তোকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না, আর যে আসবে তাকেই আমার হাতে জীবন দিতে হবে। আমি রক্ষা করবো ওকে। তুই কালিখা, তুমি আমাকে মাফ করে দাও কালিখা।